তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই ব্রাদার, আপনি কি চাইছেন অনেক কম টাকার মধ্যে অনেক সহজ একটা ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30,000 টাকা অবধি কী করে ইনকাম করবেন? তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, পুরো রাইট একটা ভিডিওতে আপনি চলে এসেছেন। তো আপনাকেই আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় আলুর ব্যবসা ওপেন করে কি মাসে 30,000 টাকা অবধি ইনকাম করা সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব যদি ভিডিওটা শেষ অবধি দেখেন। তো আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দেবেন। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন পাই। তো রিসেন্টলি কিছুদিন আগেই আমি বড় একটা আলুর ব্যবসা ওপেন করেছিলাম, সেখান থেকে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করেছি এবং এখনও করছি। তাই আমার একটা এক্সপিরিয়েন্স আছে একটা ব্যবসায়ী হয়ে অন্য একজনকে কী করে ব্যবসায়ী বানাবো। তাই ভিডিওটা একটু মিস্টেক না করে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। এখন আলু জিনিসটা অনেক বেশি পরিমাণে পপুলার, অনেক বেশি পরিমাণে ডিম্যান্ড। 1 নম্বর, আলুর ব্যবসা ওপেন করলে তুমি কোনোদিনও লস খাবে না। আর 2 নম্বর, আলুর ব্যবসা করে তুমি দিনে এবং মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তো আজকে অনেক ভালো করে, অনেক সুন্দর করে তোমাকে ভালো করে বোঝাবো আলুর পুরো শুরু থেকে শেষ অবধি, ঠিক আছে? পুরো মিস্টেক করার কোনো চেষ্টাই করো না। তো 5টা মতন অপশান বলবো, 5টা অপশান ভালো করে মন দিয়ে ফোকাস করে যদি ভালো করে বুঝতে পারো, তুমি একটা সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাবে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের একটা বড় আলুর ব্যবসা আমরা ওপেন করছি, কিন্তু সর্বপ্রথম আমরা কি করব? সবার প্রথমে ভালো একটা জায়গা চুজ করব। অনেক ব্যবসায়ীরা এখানেই বড় একটা মিস্টেক করে ফেলে, ব্যবসাটা যেখানে সেখানে বসিয়ে দেয় আর না চললেই উঠিয়ে দেয়। কিন্তু তুমি ওইসবের মধ্যে কোনোদিনই যাওয়া না। সবার প্রথমে ভালো একটা জায়গা চুজ করো। তোমার মাথার মধ্যে যদি ভালো একটা জায়গার নাম থাকে তাহলে সেখানে বসাতে পারো। বা আমি তোমাদেরকে মোস্ট 3টে মতন অপশান বলছি, 3টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো একটা অপশান চুজ করে তুমি বসিয়ে দিও আলুর ব্যবসাটা। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় স্টেশন আছে। একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা আলুর ব্যবসা একবার ওপেন করতে পারো, ডেলি এবং মাসে অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে। একটা বড় রোডের আশেপাশে অ্যান্ড মধ্যে কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায় অ্যান্ড কত বেশি পরিমাণে লোকজন যায় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড টার্গেট করে ওর মধ্যে তুমি যদি বড় একটা আলুর ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। আর শেষ অপশান 3 নম্বর, তুমি হয়তো দেখেছো এমন বড় বাজার আছে যেখানে কমসে কম অন ডে 5 থেকে 10,000টা লোকজন আসেই। এরকম বড় একটা বাজার চুজ করো, ওর মধ্যে একটা বড় আলুর ব্যবসা ওপেন করে দাও। তোমার এত বেশি পরিমাণে ইনকাম হবে তুমি কোনোদিনও ধারণাও করতে পারবে না। তো 3টে নাম্বারই মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা নাম্বার চুজ করে নিও। তো 2 নম্বর অপশানে আমরা চলে যাব, একটা বড় আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তো সেটাই এখন ভালো করে বলবো, একটু মন দিয়ে শোনো। তো তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে, তাহলে তোমার লাগবে 5 থেকে 10,000 টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 15 থেকে 20,000 টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 25 থেকে 30,000 টাকার মধ্যে। তো এইসব দাম কিন্তু অনেক হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তো 3 নম্বর অপশানে চলে যাব আমরা এবার, মোস্ট ইম্পর্টেন্ট অপশান। একটা বড় আলুর ব্যবসা আমরা ওপেন করছি, কিন্তু এই আলুর ব্যবসাতে কি যন্ত্রপাতি অ্যান্ড কি জিনিস লাগবে তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি। 1 নম্বর, ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যেই কাস্টমারকে আলুগুলো বিক্রি করবে ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্লাস্টিকের 4-5টা বড় ঝুড়ি দরকার, যেইগুলো আলুগুলো সাজিয়ে রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। তারপরে আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট প্লাস্টিকের বান্ডিল, যাকে আর কি বলা হয় ক্যারি প্যাকেটের বান্ডিল। তুমি যে কাস্টমারকে আলুগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দরকার আমাদের একটা ক্যালকুলেটার মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যবসার জন্য, তোমরা নিশ্চয়ই জানো। তারপরে আমাদের দরকার ক্যাশ বক্স, একটা ব্যবসার ক্ষেত্রে ক্যাশ বক্স কত বেশি পরিমাণে দরকার তোমরা নিশ্চয়ই জানো।
তারপরে আমাদের দরকার লাস্ট অপশান একটা ব্যানার। ব্যানারটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা, রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ভালো ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো এইসব যন্ত্রপাতি কিনতে কমসে কম 2000 টাকার মধ্যে হয়ে যাবে। তো এবার 4 নম্বর অপশানে যাব আমরা। একটা বড় আলুর ব্যবসা আমরা শুরু করছি। বাই দ্য ওয়ে, এই আলুর ব্যবসা করে দিনে এবং মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই এখন ভালো করে বলবো। তো তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে তোমার 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোটো, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1000 টাকা। আর দিনে তোমার 1000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসা অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1500 টাকা। আর দিনে তোমার 1500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 45,000 টাকা। পুরো ক্লিয়ার? তো পরের অপশানে চলে যাবো, শেষ অপশান। 5 নম্বর অপশানে আছে আমাদের একটা বড় আলুর ব্যবসা আমরা ওপেন করছি, কিন্তু এই আলু আমরা কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করব, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি তোমাদেরকে কমসে কম 3টে মতন জায়গার নাম বলবো। 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি আলু কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থাকে বা অনেক অনেক লোকজন থাকে যারা আলুর চাষ করে বা আলু বিক্রি করে। তাদের কাছ থেকে অনেক কম দামে আলু পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে যেখানে অনেক ব্যবসায়ীরা যায়, ওখান থেকে গিয়ে কম দামে আর কি বিভিন্ন ধরনের সবজি ফল কিনে নেয় আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করে। তুমিও ওই বড় একটা বাজার চুজ করো, ওর মধ্যে যাও ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তুমি নিজে আলুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও। তো 5টা অপশান পুরো ফোকাস করে মন দিয়ে ভালো করে যদি শোনার চেষ্টা করেছো, তাহলে তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। তো এইগুলো একটুখানি মনের মধ্যে এক্সপেরিমেন্ট করবে যে এগুলো কি ঠিক সঠিক বললো, হ্যাঁ এগুলো সঠিকই বললাম আমি সব কিছুই, ঠিক আছে। তো সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝালাম। এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনার দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে, আর কখনো পচা আলু বা খারাপ আলু বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো আলু বিক্রি করার চেষ্টা করবে। এটা আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট। আর দোকানে ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবে, ঠিক আছে। আর দোকানে খুচরো টাকা রাখবে। তো ভিডিওর প্রথমে আমি কথা দিয়েছিলাম তোমাদের সবাইকে একটা বড় আলুর ব্যবসার পুরো লো লেভেল থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সেই দায়িত্ব আমি নিশ্চয়ই পালন করেছি, নিশ্চয়ই তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা এখানেই শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।